নার্স মানেই তো প্রচন্ড খিটখিটে, আর তার উপর যদি সরকারি হাসপাতালের নার্স হয়, ওরে বাবা, তাহলে যা মুখের ভাষা সে তো আর বলার নয়। এবার যদি খিটখিটে হওয়ার কথা বলাই হয়, সেক্ষেত্রে দেখা যায় একজন নার্স পেশেন্ট পার্টি বা পেশেন্টের সব থেকে বেশি ক্লোজ কন্ট্যাক্টে থাকে, মানে ইসিএস টু অ্যাক্সেস। তাই সমস্ত নালিশ জবাবদিহি সমস্ত নার্সের কাছে। পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, নার্সের দোষ। ল্যাবরেটরি থেকে ঠিক সময় পেশেন্টের রিপোর্ট আসেনি, কেন আসেনি? নার্সের দোষ। পেশেন্ট মেডিসিনের রেসপন্স করছে না, ডাক্তারবাবু ঠিক সময় রাউন্ডে আসেনি, হসপিটাল ম্যানেজমেন্ট ঠিক নেই, এই সব কিছুই নার্সের দোষ। আবার তার মধ্যে হসপিটালে যারা চাকরি করে সবাই অনেক পড়াশোনা করে চাকরি করে, আর নার্স যারা, ও বাবা, সেটা তো ট্রেনিং, তার জন্য আবার সেরকম পড়াশোনা করতে হয় নাকি? তাই খুব সহজেই সেই নার্সের দিকে একটা আঙুল তুলে বা দুবার টেবিল চাপড়ে কথা বলাই যায়। এবার আপনি এই ব্যবহারের পরিবর্তে যদি ফুল চন্দনমালা এক্সপেক্ট করেন, তাহলে তো আবার আপনাকে ছোট থেকে বড় হতে হয়। ব্যবহার কিসের পরিবর্তে কিরকম হয় সেটা আরেকবার জানতে হয়। হ্যাঁ, অনেক প্রফেশনাল মানুষই আছেন যে যারা খুব ছোট ছোট কারণে বা অকারণে সাধারণ মানুষের উপর খিটখিট করে থাকে, কিন্তু তার জন্য প্রফেশনের সব কটা মানুষকে কি দোষ দেওয়া যায়? হ্যাঁ, 10টা নার্স হয়তো সত্যিই খিটখিটে, কিন্তু তার মানে তো এটা নয় যে বাকি 90টা নার্সের মুখের ভাষাই খারাপ।